আমার নবী কই আরেকটা বড় আলামত আছে, কিয়ামতের একটা বড় ফিতনামূলক আলামত আছে। কয় কোনটা জানোনি? কয় দাজ্জাল আইব, দাজ্জাল। দাজ্জালুন কাজ্জাবুন। যেই দাজ্জাল হবে মিথ্যাবাদী, দাজ্জালের একটা চোখ হবে কানা। কি হইব? সে আয়েশা কি কইব জানেননি? সে আয়েশা কইব আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ। আল্লাহ কি দুইজন না একজন? আরো জোরে, আরো জোরে, একজন। ওই আল্লাহ হলো একজন, আর দাজ্জাল কইবে আমারে আল্লাহ মানবেননি। কিন্তু কিছুই করার থাকবে না রে বাবা। এমন একটা মুহূর্ত হবে কিছুই করা থাকবে না, কিছুই করা থাকবে না রে। যাদের অন্তরে ঈমান নাই ওরা দাজ্জালের দেখা ভয় পাওয়া যাবে। যেমন ভাবে আমার দেশের অনেক মৌলবীরা বান্ডেল খায়া ঈমান পাল্টাইলায়, আছে না নাই? আছে না নাই? আরো জোরে আছে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। দিন অস্বীকার করা যাবে? এবার দাজ্জালকে এবার আল্লাহ মান। যদি কয় আমি মানলাম, যদি না মানুষ কল্লা ফালাইয়া দিব, আগুনের মধ্যে ফালাইয়া দিব। আর যদি মানুষ তরে আমি বেহেশত দিব। দেখ আমার ডাইন হাত বেহেশত না, ডাইন হাত বিশাল বড় প্রেসার থাকবো। দেখলে বেমান কে উমা গুমা মা গুমা, ডাইন হাত অত বড় বেহেশত, অভাব নাই কি? উমা গো রাউস না, তোরা কিতা কস না, আউট কথা কইস না। দেশের পরিস্থিতি ভালো না বাবা। এ আমার বাবারা, আরে খাতের মধ্যে আগুন। দাজ্জালের চোখ কি দুইটা না একটা? আর একটা চোখ কি? কানের ঘরের মেনা। হায় একেবারে আল্লাহ মান। যারা আল্লাহ মানবে না এদেরকে মেরে ফেলবে, আর যারা মানবে তাদেরকে মারবে না। এবার মায়ের ডরে সবাই অনেকে আল্লাহ মানবে, আর যারা ইমানদার হবে, ইমানদার বলবে তোর আল্লাহ মানতেন কি লেগা। তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। কাফের, তুই হলি কাফের, তোরে আল্লাহ মানবো না। আমার আল্লাহ বড় সুন্দর, আমার আল্লাহ কোনদিন কানা হতে পারে না। হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। এরপর আমার নবী বলেন উম্মত, দাজ্জালের মোকাবেলা সেই দিন টাকা দিয়া করা যাবে না। দাজ্জালের মোকাবেলা সেই দিন পয়সা দিয়ে করা যাবে না। নবী বলেন উম্মত রে, দাজ্জালের মোকাবেলা সেই দিন হবে ঈমান দিয়া। তাইলে বোঝা গেল অর্থের জোরের চাইতে, টাকার জোরের চাইতে, সম্পদের জোরের চাইতে ঈমানের জোরের পাওয়ার কম না বেশি? হায় 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 হায়, আল্লাহু আকবার বলে না কেন? চলছে নামাজ পড়বা আবার সুদও খাইবা, বাক্কাদি বাক্কাদি। নামাজ পড়বা, সুদও খাইবা, নামাজ পড়বা, ঘুষ খাইবা, নামাজ পড়বা, দুর্নীতি করবা, নামাজ পড়বা, হক মাইরা খাইবা, নামাজ পড়বা,
আছে না নাই? মারহাবা কোন হারামের মধ্যে, আরে হারামের মধ্যে হারাম মানিস রে, হারামের মধ্যে আরাম। হারা এই এগুলা কেমনে এই ধার করা টেবিল আনলেন কেন লাগে নিচের মধ্যে রাখার জন্য? এগুলো ঠিক না, এগুলা খারাপ লাগে কিন্তু এগুলা। আমি ব্যথা হয়েছি তোমরা আসতেছ, এটা নামলে ভালোবাসা, এটা ভালোবাসা। বন্ধু ভুলে যেও না কখনো। আমি বলছি মসজিদে প্রথম কাতার ধরে নামাজ পড়ে ও মাগো খবর লইয়া দি সুৎকুর নাম্বার 1, এই নামাজ কাম হইব? দেন নিচে দেন। আপনারা সচেতন মানুষ আপনারা? না না মারাত্মক কথা হয়েছে, মারাত্মক। এই জায়গাটা শর্ট হয়েছে তো, একবার শর্টটা আমি কাভার করতে পারি নাই। মার হাবাস ধরে গন দাঁড়ালাম নইলে, কারণ আমার সুদের ওয়াজ করতে মজা লাগে। এই সুদখোর কে কে সুদ খান হাত তোলেন। বাবা শরম করে দিও, আমার ডরাও, আর আল্লাহ যে বাস দিব হিটা ডরা না। আইতাছে আইতাছে পোলাফান দরকার হয় সিনজি চালামো, অটো রিক্সা চালামো, কোদাল দিয়ে মাটি কাটুম, ঘাস কাটুম, বদলে দিব, মাছ বেছম, এরপরে সুটকির মর্ত দিয়ে প্রয়োজনে ভাত খাবো, কিন্তু হারাম খাওয়া যাবে, হাত তুলে বলা যাবে। সুদ ইদানিং দেখতেছি মহিলারও টেহা লাগা, আমার দুঃখে। আপনি খবর দিক কেন হাজারে কত রে? 200 60 রে, তৈলে আর টেহা বৈশা আলগা ব্যবসা করে লাভ কি? এটা দিয়ে মোচ মুচ্ছে গরব ব্যবসা রে। তো সুদ করে শাস্তি আসেনিও, সুদের 70টা গুনাহ এই যে আল্লাহর কোরআন আমার হাতে। মনে করেন যে আমি মজার ওয়াজ করতেছি, এই সুদ যে কত ভয়ানক। রাসূল বলছেন সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আর আপনি আমার কইবেন যে হুজুর ব্যাংক ট্যাঙ্ক, আপনি যে ওয়াজ শুরু করছেন ব্যাংক কি থাকবো? ওমা ব্যাংক কি তা আল্লাহ হারাইছে? ব্যাংক তো তোরই বানাইছো। আজকে থেকে এই পোলাপান্ডি কো কই, আমার পোলাপান্ডি কই, আমার কি কই? এ সুদ কি চলবো? এ জোরে বলো, সুদ চলবো, ঘুষ চলবো, চুরি চলবো, ডাকাতি চলবো, জিনা চলবো, গীবত চলবো, মুনাফিকি চলবো, বহুতান চলবো, খুন চলবো, ঘুম চলবো, ইয়াবা চলবো, ফেন্সি চলবো, গাঞ্জা চলবো, মাদক চলবো, নামাজ চলবো, চলবো। বিসমিল্লাহ। মাহফিলটা জানি না কি ওয়াজ করতেছি, তো চেষ্টা করতেছি সামাজিক আলোচনা করার জন্য। একটা লোক হাত তুলে কেন হুজুর আমার ডাক্তার নুর ইসলাম ভাইয়া কি গেছে গা? উনি কি চলে গেছে? ডক্টর ফয়েজ আহমদ সব গেছে গা? আরে জনাব ফয়েজ আহমদ চেয়ারম্যান সব গেছে গা? জনাব মোহাম্মদ আলী সাহেব গেছে গা? বাইরে থাকে। আমাদের ব্যারিস্টার আব্দুল্লাহ মারুফ স্যার, মারুফ সাহেব, আমি দেখতাছি তো, আপনি কন্যা আসিনি, আমি তো দেখতাছি ওই। আচ্ছা আর কেন ডক্টর অ্যাডভোকেট মোবারক হোসেন সাহেব নাই?